বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ সকল পর্যায়ের সকল রুট লেভেলের সংগঠন, শুধু রাজনৈতিক না অরাজনৈতিক আরও যত স্বেচ্ছাসেবী সংগঠন আছে সকলের উদ্দেশ্যে বলবো যে জুলাই হচ্ছে আমাদের সকলের একটা স্মৃতি। সকলের অংশগ্রহণের মাধ্যমে আমরা একটা দীর্ঘ সময়ের ফ্যাসিবাদের পতন করেছি, যার মাধ্যমে এই আমাদের আবু সাইদ, ওয়াসিম, তারপর হচ্ছে মুগ্ধ সহ আমাদের নানা রকম তরুণ প্রজন্মের নেতৃবৃন্দরা শহীদ হয়েছে। তো তাদের যেই স্মৃতি হিসেবে আমরা এই গ্রাফিতিটা অঙ্কন করেছিলাম, তখনও সবাই একত্রে অংশগ্রহণ করে। তো এই গ্রাফিতি বাঁচানোর জন্য আমরা সকলকে বলতে চাই যে আপনারা গ্রাফিতিকে অ্যাভয়েড করে পোস্টার লাগাবেন, কারণ আশেপাশে অনেক জায়গা থাকে, যেমন দেখেন কিন্তু সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানটা আপনি যদি একটু খেয়াল করেন আশেপাশে কোথাও, তাহলে দেখবেন ওটা খুবই ছোট জায়গা। একটা দলের ব্যানার বা কয়েকটা দলের ব্যানার একসাথে ওখানে হয় না। আর যদি বড় সাইজের গ্রাফিতি হয়, বড় সাইজের পোস্টার বা ফেস্টুন হয়, তাহলে সেই ক্ষেত্রে ওই জায়গাটা ঢাকা পড়ে যায়। তো সবাই চায় যে একটা নির্ধারিত স্থানে লাগানোর জন্য। তো আমি সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করবো যে তারা পোস্টার লাগানোর জন্য ব্যাপক পরিসরে কাজ করুক, এবং তাদের এই কাজে অন্যান্য সকল সংগঠনকে উদ্বুদ্ধ করবে যেন জুলাই গ্রাফিতিকে অ্যাভয়েড করে তারা পোস্টার লাগাতে পারে। অ্যাকচুয়ালি তাদের প্রোগ্রাম সম্বন্ধে তো আমাদের জানা ছিল না, তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদের 11টার দিকে প্রোগ্রাম আছে। তো তারা যদি আসে আমরা সকলের একসাথে ইনশাল্লাহ কাজটা শেষ করব। যেহেতু একসাথে আন্দোলন করেছি, তারা আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, তবে সর্বক্ষেত্রে আমরাই ছিলাম ছাত্রদল। আপনি জানেন ছাত্রদল অনেক বড় সংগঠন, বিএনপি অনেক বড় সংগঠন, তাদের ব্যানারেই আমরা আন্দোলন করেছি। তো ইনশাল্লাহ এই কাজটাও আমরা তাদের সাথে একসাথে হয়ে সম্পূর্ণরূপে শেষ করতে চাই। দেশের সাথে সবাই এক। তারেক রহমান বলেছে সবার আগে বাংলাদেশ, দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তো বাংলাদেশের ক্ষেত্রে আমরা বৈষম্য বিরোধী, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র শিবির, ওয়ান কাইন্ড অফ যে কোনো ছাত্র সংগঠন হোক বা সংগঠন হোক, আমরা সকলের সাথে একসাথে মিলেমিশে সব রকম জাতীয় ঐক্যের কাজ একসাথে করতে চাই। আসলে আপনার বলতে হয়তো বা ভুল হচ্ছে, তরুণ সমাজ মুছে ফেলছে না। জুলাই আন্দোলন তরুণ সমাজ, আমরা ছাত্রদল আমরাই করেছিলাম। আমাদের সাথে দেশের সাধারণ জনগণ ছিল, সকলেই ছিল। তো এই জুলাই গ্রাফিক্স রক্ষা করার জন্য আমরা ঈদ পরবর্তী ছুটি কাটিয়ে যে সময় এসেছি, দেখি এইখানে পোস্টারে জুলাই গ্রাফিকটা আর নেই। তো আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের কথা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আমরা পল্লবী থানা ছাত্রদল, আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক, আগামী দিনে ধানের শীষের প্রার্থী আমির ভাই আমাদেরকে বলেছেন, তিনি দেশের বাইরে থেকেও বলেছেন যে তোমরা ছাত্রদল সকলে মিলে প্রত্যেকটা জুলাই আন্দোলনের যে গ্রাফিক্স, এই গ্রাফিক্সের আশেপাশে যাতে কোনো প্রকার পোস্টার, কারো ছবি যেই দলের হোক না কেন, আমরা এসে দেখেছি আমাদেরও প্রিয় নেতার কয়েকটা ছবি ছিল, আমরা সেটাকেও রাখিনি। জুলাই আন্দোলনের গ্রাফিক্সের উপরে কারো ছবি আমরা এটা রাখতে দিব না, কেন এই আন্দোলন আমাদের রক্তের বিনিময়ে 24-এর স্বাধীনতা। আমাদের মহান স্বাধীনতার ঘোষক জিয়া রহমানের কথা হচ্ছে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো দেশের কাছে তো আমার দল কোনো কিছুই না, আমার দেশ থাকলে দল থাকবে। আমাদের পোস্টার ছিল, আমরা সেটাও ছেড়েছি। তারপর ওয়ার্কার্স পার্টির ছিল, অন্যান্য দলের ছিল। আপনারা জানেন কিছুদিন আগে কুরবানির ছিল, গরুর হাটের পোস্টার ছিল। কোনো পোস্টারই গ্রাফিক্স হাটের উপরে আসবে না। এখানে আমার ভাই আবু সাইদের গ্রাফিক্স, এটার মধ্যে এটার চেয়ে বড় তো কোনো পোস্টার বাংলাদেশে হতে পারে না। আজকে আমরা আছি, কালকে আমাদের নতুন নেতৃত্ব থাকবে। এই দেশ আজ আমি সোহেল দিচ্ছি, একটা সময় কেউ না কেউ নেতৃত্ব দিবে, নতুন নেতৃত্ব এই দেশটাকে ধরে রাখবে। এই জুলাই গ্রাফিক, মহান স্বাধীনতা, এগুলাকে কেউ বিনষ্ট করতে পারবে না। কোনো প্রচেষ্টাই বাংলাদেশে কাজে আসবে না। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান, ড্রিঙ্কো চাবান।